হিন্দুস্তান কেবলসের জমি পরিদর্শনে জেলা শাসক, বন্ধ কারখানায় আশার আলো। জেলা শাসকের পরিদর্শনের পর নতুন শিল্পের আশা জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে। হিন্দুস্তান কেবলসের জমি পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পন্নাম্বালম। এর সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি দপ্তরের অতিরিক্ত জেলা শাসক, সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। তারা এদিন প্রথমে হিন্দুস্তান কেবলসের প্রশাসনিক ভবনে আসেন, তারপর সেখান থেকে লোয়ার কেশিয়া ছাতিমতলা দিকটি পরিদর্শন করেন। হিন্দুস্তান কেবলসের প্রায় 900 একর জমির মধ্যে কিছু দখল হলেও প্রচুর জমি পড়ে রয়েছে। জেলা শাসকের পরিদর্শনের পর এলাকার মানুষেরা মনে করছেন, তবে কি নতুন কোনো শিল্প এই এলাকায় আসছে? তবে বারবার পরিদর্শনের পর মনে হচ্ছে রাজ্য সরকার হিন্দুস্তান কেবলসের পড়ে থাকা জমিতে দ্রুত কোনো পদক্ষেপ নিতে চলেছে। কি দেখে গেল এখানে আপনারা? কি দেখে সেদিন মানে কি এসেছিল? হ্যাঁ, ওনার তো এসেছিল, ওই ডিএমও ছিল, এসডিলার ছিল, আবার প্রশাসন ছিল, বিএলও ছিল। ওরা নিজের এরিয়াটা দেখছিল, কেবলসে কতটা ওর এরিয়া। এইখান থেকে বেরিয়ে চলে গেল, পুরো এরিয়াটা দেখে পরে শালিমার পর্যন্ত গেছিলো, স্কুল সব দেখলো শালিমার পর্যন্ত। শালিমার অনেকক্ষণ ছিল, ঘন্টাখানিক। ওইখান থেকে ওরা আবার রিটার্ন চলে গেল। তারপরে কী হয়েছে সেটা তো আর ঠিক বলতে পারছি না, আমি ডিউটিতে ছিলাম না, তাই যে এটা শুনলাম। আপনি কি করেন এখানে? আমি সিকিউরিটি। সিকিউরিটি গার্ড দেখেন? হ্যাঁ, তো কতদিন ধরে রয়েছেন? আমি মনে হয় 14 বছর। হ্যাঁ, 14 বছর। 14 বছর। হুম। কি কে কে শালিমারে ছিলাম। কতজন রয়েছে এখানে? এইখানে 30 জন। কি মানে কি দেখাশোনা করেন? এই যে অফিসটা আছে, ফ্যাক্টরি গেট আছে, স্কুল আছে, গেট হাউস আছে। এইসব। কি নাম আপনার? আমার নাম সিদ্ধন হাসদা, কেওয়ালসি সিকিউরিটি। যখন কেন্দ্রীয় সরকার আমাদের হিন্দুস্তান কেবলসের কারখানাটা বন্ধ করে দিল, তখন থেকে আমাদের দাবি ছিল শ্রমিক অসংগঠিত যে ক্ষেত্রে যে শ্রমিক, তাদের বেতন, পিএফ এবং 58-60 যে বকেয়াগুলো ছিল, পিএফ পেনশন সহ সব অবিলম্বে ফেরত দিতে হবে। এরই পাশাপাশি এই ফাঁকা জমিতেই আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো শিল্প আমাদের এই ফাঁকা জমিতে এনে এলাকায় যে যুব কাজের যে আমাদের চাহিদা, সেই চাহিদাটাকে মিটিয়ে অর্থনৈতিক ব্যবস্থাকে ঠিক রাখতে হবে। এটা ছিল মূল আমাদের আন্দোলন। গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আমরা মানে দাবি জানিয়েও কিছু যখন পাইনি, আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে আমাদের মুখ্যমন্ত্রী বিজনেস সামিট করছে, ওনার কাছেও আমরা আবেদন করার পরে আমরা দেখেছি বিগত 3 বছর ধরে রাজ্য সরকারের ভূমি দপ্তর থেকে যে মিউটেশন হিন্দুস্তান কেবলস জমা দিত, সেটাকে তারা নেওয়া বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দেখেছি গত 3 বছর ধরে প্রথমে ভূমির বিভিন্ন রকম সার্ভে আমাদের রাজ্য সরকার করেছে। পাশাপাশি আমরা কিছুদিন গত বছর দেখলাম, আমরা পার্সোনাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলের উনি এসে ভিজিট করে গেছেন, এবং গত কিছুদিন আগে আমাদের দেখলাম আমাদের ইন্ডাস্ট্রির যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি উনি নিজে ভিজিট করে গেছেন। এবং গতকাল দেখলাম আমরা পশ্চিম বর্ধমানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ভূমি দপ্তরের বিভিন্ন অফিসাররা আমাদের হিন্দুস্তান কেবলসকে ভিজিট করে গেছেন। আমরা আশাবাদী যে কেন্দ্রীয় সরকার না পারলেও আমাদের আমাদের যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে ব্যবসার বা শিল্প স্থাপনের যে একটা চেষ্টা, তা আমরা হিন্দুস্তান কেবলসে দেখতে পাচ্ছি, এবং আশাবাদী খুব তাড়াতাড়ি এই ফাঁকা জমিতে ছোটখাটো কি বড় কোনো শিল্প আমাদের রাজ্য সরকার এখানে করতে চলছে। আপনার নাম? সুভাষ মহাজন, হিন্দুস্তান কেবলস 15 বছর ধরে। হিন্দুস্তান কেবলস ফ্যাক্টরি। আপনি প্রাক্তন কর্মী। এখানে দেখা যাচ্ছে শিল্প মন্ত্রক এবং ডিএম এর প্রশাসনের আধিকারিকরা ঘুরে গেছেন, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, যেহেতু পাশাপাশি থাকি, আমি শুনতে পেরেছি এই গভর্নমেন্ট, রাজ্য সরকার অর্থাৎ আমি যা শুনলাম, রাজ্য সরকার শিল্পমন্ত্রী শিল্প দপ্তর থেকে কাউকে পাঠিয়েছিল। 3-4টে গাড়ি আমিও দেখেছি, আমি সেদিন রাস্তার উপরেই ছিলাম, দাঁড়িয়ে ছিলাম। তারপর 3-4টে গাড়ি বেরোলো, তারপরে আমি জানতে পারলাম কি হ্যাঁ, এখানে আমাদের যে জায়গাটা আছে হিন্দুস্তান কেবলসের, সেটাকে দেখতে এসেছিল। পরে শুনলাম কিনা একটা ইন্ডাস্ট্রি করতে গভর্নমেন্ট চাইছে। যদি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি করে তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। যেহেতু হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে 2017 সালে, বহু লোকের এখানে মানে রিকোয়ারমেন্ট ছিল আশেপাশে যারা এখানে থাকে বা এখনো থাকছে, কি যদি একটা গভর্নমেন্ট কোনো কিছু করতে চায়, সেন্ট্রাল গভর্নমেন্টই করুক, স্টেট গভর্নমেন্টই করুক, যদি কোনো কোম্পানিকে স্থাপিত করতে চাইছে, এর থেকে আর কিছু ভালো হতে পারে না। খুবই ভালো এটা। রাজ্য সরকার যদি এটা স্টেপ নিতে চাইছে, দ্যাটস ভেরি গুড। যদি কেন্দ্র সরকার নিতে চাইছে,
আরো ভালো, কিন্তু একটা এখানে দরকার আছে। মানুষ কতটা আশার আলো দেখছে? দেখুন, এই আশার ব্যাপারটা আমি কিভাবে বলবো আপনাদেরকে, কেন কি আমরা তো প্রায় দেখে আসছি এটা 2017 সাল থেকে 3 মাস পর 4 মাস পর দেখি একটা দল আসে, ঘুরে চলে যায়, আবার শুনতে পারি আমরা হ্যাঁ জায়গাটা দেখতে এসেছিল, আবার চলে গেছে, তারপরে কোনো রিপোর্টিং আমরা পাই না। কিন্তু আমাদেরকে আর আমরা রিটায়ার্ড করে গেছি এখান থেকে, কেউ বলেও না, কিছু জানতেও পারি না আমরা, কিন্তু হ্যাঁ শুনতে পারি আমরা। অনেক রিলায়েবল সোর্স রয়েছে, আশেপাশে যারা থাকে তাদের মুখ থেকে শুনতে পারি যে হ্যাঁ তারা এসেছিল একটা ফ্যাক্টরি করবে। তো খুবই ভালো, যদি গভর্নমেন্ট একটা চাইছে কেন তাহলে খুবই ভালো। কেন নিচ্ছে না? এই যে বেদখল হয়ে আছে বা সেই সব কারণে যে উচ্ছেদ, মানে সেগুলোকে বেদখল মুক্ত করার জন্য সেই সেই কারণ কি কিছু রয়েছে? দেখুন, এনক্রোচমেন্ট যে শুরু থেকে হয়ে আছে গভর্নমেন্টের জায়গা, নিশ্চয়ই এটা আমি বলতে পারবো না কি না তাদের দখলের মধ্যে রয়েছে, কিছু হচ্ছে না, সবাই বসে আছে, করে কিছু খাচ্ছে থাকছে, এটাই তো। আর কি কি করা যাবে? কি নাম কি আজকে নাম আপনার? আমরা যা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, আমি যদি একটা বলি, কি যত পিএসইউ ছিল ধীরে ধীরে করে সব বন্ধ করে দিচ্ছে, কোথাও ভিআরএস দিয়ে, কোথাও প্রোডাকশন ফ্লুট হয়ে গেছে, প্রোডাকশন নেই, ধীরে ধীরে সব কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, এটা কিন্তু মানতেই হবে। কি নাম আপনার? আমার নাম কল্যাণ বাল্মীকি। প্রাক্তন কর্মী। আপনি কি? আমি হিন্দুস্তান টিলসে চাকরি করেছি 34 বছর। এখন লাস্টে ভিআরএস আমাদেরকে দেওয়া হলো, এখন চাকরি ছিল আমাদের, আমারও চাকরি ছিল। তো সেইটাই বলি যে যদি গভর্নমেন্ট কিছু করতে চাইছে তাহলে খুবই ভালো। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।